সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন, অপরাধী ধরতে শিগগির চিরুনি অভিযান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নৌকা প্রতীক বাতিলের দাবি, শাপলা প্রতীক না পেলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না, খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান ঐকমত্য কমিশনের। রাজস্ব খাতের অধ্যাদেশ করার সময় চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল বললেন জ্বালানি উপদেষ্টা। এবং ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্যে 30% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, পাল্টা হুমকি দিল ইইউ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 60 দিন বাড়িয়েছে সরকার। 13 জুলাই এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে 14 জুলাই থেকে 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও এই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। 30 সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর বেশ কয়েক দফা 60 দিন করে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ায় সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে 13 জুলাই থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 13 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। এ সময় মিটফোর্ডের ঘটনায় দায়ের করা মামলায় 19 জন আসামির মধ্যে এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 13 জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বেলা 11টার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলার কোনো বিকল্প অপশন নাই। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি না দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে বেশ কিছু মৌলিক সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা হলেও সব ক্ষেত্রে ঐকমত্য হচ্ছে না। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের মতো প্রস্তাবগুলো নিয়ে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 13 জুলাই রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 12তম দিনের আলোচনার শুরুতে আলী রিয়াজ এ আহ্বান জানান। রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক সংলাপ শুরু করেছে ঐকমত্য কমিশন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। এই অধ্যাদেশ যারা প্রণয়ন করেছেন তারা এই চতুরতার আশ্রয় নেন। 13 জুলাই সচিবালয় বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ফাউজুল কবির খান বলেন, এই অধ্যাদেশটি সংশোধন করা হবে। এই দুই বিভাগে প্রশাসন ক্যাডারের যেমন আধিপত্য থাকবে না, তেমনি শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য থাকবে না। রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদ ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়ার জন্য আলাদা একটি নীতিমালার পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি। সচিব পদে ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হবে। গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগকে পৃথক করে অধ্যাদেশ জারি করা হয়। এ নিয়ে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছেন।
ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটি কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। 12 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউ। 13 জুলাই ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন বলেন, যদি যুক্তরাষ্ট্র 1 আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর 30% শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন সবই করা হবে। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশ অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল শিল্পজাত পণ্যের উপর 0 for 0, অর্থাৎ একে অপরের পণ্যের উপর শুল্ক না রাখা। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর সেই আলোচনা এখন অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।